লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে মে 21, বৃহস্পতিবার। বাজে এখন 7:40। আমি সোলো রাইড করছি লাদাখ। আজকে যাচ্ছি, দুদিন লেতে ছিলাম, আজকে যাচ্ছি খরদুংলা হয়ে সিয়াচেন এবং ব্যাক করে নুব্রাতে থাকবো। পরের দিন যাব তুর্তুক। লে গেটের সামনেই, লে গেট পেরোলেই এই ট্যাক্সি স্ট্যান্ড। আর খরদুংলা যাওয়ার রোডটাই দেখুন, সামনে বোর্ডটা দেওয়া আছে, এটা দিয়েই খরদুংলা যায়, নুব্রাভ্যালির গেট। এই রোডটা দিয়েও যাচ্ছে, দুটো রাস্তা এক জায়গায় মিলছে। এটা দিয়েই যাই। চলো, ভগবান জয় শিব শম্ভু। একটু আস্তে আস্তে যাই, তারপর এক জায়গায় দাঁড়াবো, বাইকার্স এলে তবেই সঙ্গে যাব। কালকে পেট্রোল ভরিয়েই নিয়েছিলাম সব। এই হচ্ছে এই যে গেট, এই যে ওয়েলকাম সিউটুক গেটওয়ে নুব্রা, এই যে বোর্ড দেখতে পাচ্ছেন তো। চলো, বাজারের রাস্তা দিয়ে যাব ভাবছিলাম, ওই না গেটওয়েটা দেখাই, তাই গেটটা দিয়েই এলাম। আস্তে আস্তে যাই। সাউথ পুল তো যেখানে বাইক চেক হয় ওখানে দাঁড়াবো। এ খরদুংলা কা রোড হয় না? ঠিক আমার হোটেলের পেছনেই একদম রাস্তা। এই আমাদের হোটেল, সাদা বিল্ডিংটা। আচ্ছা, রাস্তাটা একটু খারাপ। এই এখানে হোটেল, এই দূরে স্নো কভার মাউন্টেনগুলো, ওই দিকেই যাব। আজকে চ্যালেঞ্জিং হচ্ছে খরদুংলা টপ। বাই বাই লে, আবার আসবো। সত্যি সুন্দর। খরদুংলা যাওয়ার রাস্তায় এখানে এইচপি পেট্রোল পাম্পও একটা পেয়ে যাবেন। এটা হচ্ছে লে। আজকে এটা হচ্ছে মানে এখানে 11,000 ফুট হাইট, যাবো 18,000 ফুট হাইটে। এখানে কয়েকজন বাইকার্সকে দেখতে পেলাম, দেখি একটু দাঁড়াই। সঙ্গেই অনেকেই আছে, তামিলনাড়ু, কেরালা দাঁড়িয়ে আছে এরা।
এরা পারমিট করেনি, বলছে উপরে আইস পড়েছে। হতে পারে কালকে মেঘ করেছিল তো। এই যে এইচপি পেট্রোল পাম্প রয়েছে, তোমরা যারা যাচ্ছ এখান থেকে করতে পারো, এখানেও কিছু বাইকার্স রয়েছে। রাস্তা কিন্তু টারম্যাক এখনও পাইনি। সেই পেট্রোল পাম্পের আগে থেকে, মানে প্রায় 1-1.5 কিলোমিটার আগে থেকে এই এরকম এই রাস্তা রাস্তা সমানই, মোটামুটি ঠিকই আছে, কিন্তু টারম্যাক নয়। টারম্যাক রোড কখন আসে দেখেছি ভিডিওতে, টারম্যাক রোড আছে সম্ভবত সাউথ পুল্লু বা উজ্জব দিকে হবে হয়তো। অসুবিধা নেই, রাস্তা এমনি সমানই ঠিকই আছে, কাজ হচ্ছে, টারম্যাক হয়তো হয়েই যাবে কিছুদিনের মধ্যে। অনেক বাইকার্স আছে, যাক একটু সাহস পাচ্ছি, একা তো। একজন বলছে নাকি রাস্তায় স্নো আছে, রাস্তায় স্নো থাক, ভয় নেই, শুধু ব্ল্যাক আইসটা না হলেই হলো। ভয় ওইখানে খড়দংলা 29 কিলোমিটার। এই টারমেক পেয়ে গেলাম বলতে বলতে, এই যে এখান থেকে টারমেক পেয়ে গেছি, যেভাবে দেখতে পাচ্ছ তোমরা সবাই। মানে ওই প্রায় 5 কিলোমিটার মতন আসার পর, 5-6 কিলোমিটার আসার পরে রিসেট আমি করতে ভুলে গেছিলাম, রিসেটটা সামনেই করেছি, আগে 4 কিলোমিটার মতন এসেছি, এখানে টারমেক পেয়ে গেছি। দেখো রাস্তায় বরফ দেখা শুরু হয়ে গেছে, সাউথ ফুল্লু এখনও আসেনি, মনে হচ্ছে রাস্তায় প্রচুর বরফ আছে, কালকে স্নোফল হয়েছে, এগুলো ফ্রেশ। কী হবে কি জানি, ব্ল্যাক আইসকে তো প্রচুর ভয়, সবারই ভয়। 2 হুইলার 4 হুইলারে তো ব্যাপার নয়, 2 হুইলারে তো সবারই ভয়, তার কারণে একটু ওয়েট করে যাব। সাউথ পুল্লু হচ্ছে সাউথ পুল্লু চেকপোস্ট। এন্ট্রি করতে হবে এখানে, সবাইকে এখানে রেখে দিচ্ছে। কি একটা খ খ করছে কি জানি, সেটাই তো বুঝতে পারছি। রয়েছি সাউথ পুল্লুতে, এই হচ্ছে ওপরে পারমিট অফিস, পুলিশ চেকপোস্ট। এই রাস্তা দিয়ে এলাম, এটা চেক করব। আর এখানে নিচে পার্কিংয়ে সব বাইকগুলোকে দাঁড় করে দিয়েছে। এই হচ্ছে, এই যে এখানে পারমিট চেক হবে, গাড়িগুলো উপরে। চলো পারমিটটা চেক করাই। হাওয়া দিচ্ছে বলে নাকে রেখে দিয়েছি, জাস্ট এন্ট্রি করলাম, বাইকের নাম্বার, নাম, মোবাইল নাম্বার এন্ট্রি করে নেবে। এই চেকপোস্টের উপরে ঘরগুলো রয়েছে সাউথ পুল্লুতে। আর এখন রেখে দিচ্ছে সবাই, 4 হুইলার 2 হুইলার সব আটকে দিচ্ছে, কারণ ওপরে প্রচুর বরফ রয়েছে বলছে। একসঙ্গে ছাড়বে, আগে 4 হুইলারগুলো ছাড়বে, তারপরে হয়তো আমাদের ছাড়বে। 4 হুইলারের আগে জায়গা আমিও যাই, কারণ বরফগুলো একটু গলে যাবে চাপে। আর উল্টো ওই দেখো সব স্নোতে ভর্তিগুলো, সব ফ্রেশ স্নো, আজকালের মধ্যেই পড়েছে সব, সব সাদা 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 হয়ে আছে, সাদা 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 হয়ে আছে। সেখানে এত দূর যাচ্ছি কেন, এই দেখো, এই যে রাত্রে পড়েছে, এই দেখো, এই দেখেছো, এই দেখো, এই দেখো, সব ফ্রেশ, বোতলেও পড়েছে, দেখতে পেলে সব ফ্রেশ স্নো হয়েছে তো, এই জন্য আটকে দিচ্ছে, পরে ছাড়বে। চলো একটু ওয়েট করি, যখন বলবে তখন যাব। এই ছাড়লো প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর। কিছু বাইকার বেরিয়ে গেছে, কিছু এখনো আছে, রেডি হচ্ছে। চলো বেরিয়ে যাই। রাইডিং জ্যাকেটের এই হচ্ছে সাউথ পুল্লু চেকপোস্ট। এই সামনে যে বাইকটা যাচ্ছে,
আমার হাওড়ার উদয়নারায়ণপুরের, স্বামী স্ত্রী দুজনে। খুব ভালো হলো আমার দেখা হয়ে, কথা হলো। রাস্তায় স্নো চালু হয়ে গেছে, এই দেখো। এই জন্যই আমাদের আটকে ছিল। কালকে রাত্রিরে ফ্রেশ স্নো ফলস হয়েছে, প্রায় পৌনে 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা আটকে ছিলাম। দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে, এই জন্য আমাদের আটকে দিয়েছিল। ঠিক আছে, সেফটি ফার্স্ট, একটু টাইম লাগুক। আজকে খরদুংলা হয়ে সিয়াচেন যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতটা হয়। যেমন যেমন হবে তেমন তেমন করব। খরদুংলা টপ 7 কিলোমিটার। শুধু ব্ল্যাক আইসটা না পেলেই হলো। এখানে কাজ করছে, মেবি 16,000 17,000 তো উঠেই এসেছি। এই যে বিআরও টিম কাজ করেই যাচ্ছে। এইসব হাইটে এইসব কাজ সত্যি হ্যাটসঅপ ব্রো, হ্যাটসঅপ। ভালোই হলো, এই যে কাউকে দেখতে পেলাম, খুব খুশি। আমার বাড়িতেও শুনলে খুব খুশি হবে। দেখো দেখো দেখো, পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে একবারে। ও হো ও, তাকানোই যাচ্ছে না লাইট রিফ্লেকশনে। ও আরে সাবাস সাবাস। ও প্রত্যেকটা নিচে ভিউ সেই দেখাচ্ছে, সেই চলো। এই পাথর পেতান বিছানো রাস্তা এসে গেলাম মানে আর বেশি বাকি নেই খরদুংলা টপ। কারণ অনেক ভিডিওতে দেখেছি এই পাথর বিছানো রাস্তা মানেই এসে গেছি। আর রাস্তার সাইডে বরফ দেখো, এই দেখো রাস্তাতেও পড়ে আছে বরফ। সাবধান, বি কেয়ারফুল। আমার তো ওই গ্লাভস পরা যাবে না তো। হ্যাঁ, এটা নিয়ে নিতে হয় সেরকম হলে। হ্যাঁ, ডিক্যাথলনের পরে নাও। এটাও এটাও আমি ডিক্যাথলনের কিনেছি। পরে নাও, ঠান্ডা লাগবে, হাত কনকন করবে। চলো, এই দেখো ফ্রেশ স্নো, এই দেখো, এই দেখো। দারুণ দারুণ। ও চলো, আর সামান্য, যাই ভোলেনাথ। জয় ভোলেনাথ। এসে গেছি খরদুংলা টপ। ও জিও, ও ফাইনালি ডান, অ্যাচিভমেন্ট, খরদুংলা পাস, खरदुंगला टॉप। ओ अरे बाबा, कितनी सारी गाड़ी लगी हुई है।
খরদুংলা টপ, খরদুংলা টপ। ও লে 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 লে, আনন্দ আনন্দ, সেই আনন্দ। ইয়া হবে হবে হবে, সব হবে, সব হবে। ইয়া স্নোফলস হচ্ছে নাকি, না উঠছে কোথা থেকে? স্নোফলস হচ্ছে, সব কুচি পাওয়া যাবে। ও চলো ছবি টবি তুলি দিয়ে বেরিয়ে যাবো, বেশি এখানে এ করা যাবে না। আমি এখন আছি খরদুংলা পাস, 17,982 ফুটে, ওয়েস্ট বেঙ্গল থেকে, হাওড়ার আমতাস থেকে, এবং প্রথমবার ফার্স্ট অ্যাচিভমেন্ট খরদুংলা হয়ে গেছে। ডান, খুব হ্যাপি, খুব হ্যাপি। তোমরাও এসো, একবার হলেও লাদাখ আসবে, জীবনে একবার হলেও লাদাখ আসতে হবে। লাইভ স্নোফলস হচ্ছে, একবার দেখাও। ও আমি রয়েছি খরদুংলা টপে। তোমার ভাই 16 হিসেবে ওয়েস্ট বেঙ্গল থেকে এসে গেছে। অ্যাচিভমেন্ট ওয়ান অব্দি বেস্ট অ্যাচিভমেন্ট এখনো পর্যন্ত। নেক্সট যখন হবে আবার দেখা যাবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে রে ভাই, চাপিয়ে নেই। ও এই দেখো খরদুংলা পাস, 18,800 কত ফিট, 17,982 ফিট। ওহো, লাইভ স্নোফল হচ্ছে, একদম লাইভ স্নোফল হচ্ছে। ও চারদিকে সাদা সাদা সাদা। ও খুব খুশি, খুব খুশি। पीछे करिए इसको। ও এই দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখো, বুঝতে পারছি না, দেখেছো? সেই লেভেলের মজা হচ্ছে ভাই, সেই লেভেলের মজা, সেই লেভেলের মজা। ও আর আমার ব্ল্যাক বিউটি, যাকে মানে আমার ডিউক 250 চুম্বেশ্বরী পারফরমেন্স দিয়েছে ভাই। দারুণ দারুণ, আমার এই যে ব্ল্যাক বিউটি দাঁড়িয়ে আছে, যার জন্য সম্ভব হয়েছে। আমার সোনা মোনা গো, দারুণ, আমার সোনা মোনা। এই সোনা মোনার জন্যই অ্যাচিভমেন্ট হয়েছে। সোনা, আমার সোনা। কষ্ট সেরকম হচ্ছে না, বেশি এক্সাইটেড হবো না, নাহলে শ্বাসকষ্ট চলে আসতে পারে। মাথায় টুপিটা লাগাই, ঠান্ডা, সেইটার মানে ঠান্ডা। খুব ভালো লাগছে, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। আলাদা স্নোফলসটা হচ্ছেই, দেখেছো তো? হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। এই দেখো প্রচুর গাড়ি, প্রচুর বাইকার, সব লাইন লেগে গেছে। ও কি গো, ঠিক আছে ঠিক আছে। উদয়নপুর আমতা, ভাই 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 ভাই, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শিবা শম্ভু, হর হর মহাদেব। এই খরদুংলা থেকে নেমে যাচ্ছি, অনেক মস্তি মজা হলো, অনেক ছবি ভিডিও ফটো নিয়ে নিয়েছি। ওয়েদার মোটামুটি ঠিক আছে, এবার নেমে যাই। এই দেখো এইদিকে, এই রে পুরো ফ্রেশ শুনো, এই দেখো কি অবস্থা, এই দেখো, এই দেখো, এই দেখো, সেই 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 মজা, সেই মজা। বেশি ধারে যাব না, ব্ল্যাক আইস আজ থাকতে পারে, এই জন্য। ঠিক আছে,
আহ আস্তে আস্তে নেমে যাই সাউথ নর্থ ফুল্লো দিকে। সেই স্নো, অনেকটাই নেমে এসছি আর পুরো সাদা, সেই ওপরে খরদংলা টপ। ও গাড়িটা যা ধুলো ওড়াচ্ছে। এখন নর্থ পুল্লু দিকে এগোচ্ছি আর রাস্তা একটুখানি খারাপ আছে, একটু খারাপ। বিআরও টিম তো হ্যাটস অফ, যে রাস্তা বানিয়ে রেখেছে, নাহলে এক সময় যা রাস্তা ছিল, হ্যাঁ, আর এখন 80% রোড, 20% অফ রোড। আর এক সময় ছিল 20% রোড, 80% অফ রোড। তখন মানুষ মোটর সাইকেল নিয়ে কাজ এইসব পাসগুলো করেছে। চলো, এই দেখো, দেখেছো? এই দেখো, এই দেখো, ইয়া, এই দেখো, এই দেখো, এই দেখো, জমে গেছে সব, জল হয়ে জমছে। এই দেখো, ইয়া, এই দেখো। ও চলো চলো, ওরা এগিয়ে গেছে। এসে গেলাম নর্থ পুল্লু। এই যে নর্থ পুল্লু, 15,300 ফিট। এটা হচ্ছে নর্থ পুল্লু ভিলেজ। এই কয়েকটা ঘর, হাতে গোনা হয়তো 15-20খানা, সেটাই নিয়েই এটা নর্থ পুল্লু ভিলেজ তৈরি হয়েছে। এইসব আর্মিদের ক্যাম্পও রয়েছে সম্ভবত। সব দাঁড়িয়ে গেল এখানে নর্থ পুল্লুতে। খাওয়া দাওয়া করলে দোকান আছে, সব আছে এখানে। আমি আর খাচ্ছি না, অনেক দোকান রয়েছে দেখুন নর্থ পুল্লুতে। চেকপোস্ট, নর্থ পুল্লু চেকপোস্ট। এন্ট্রি করতে হবে মনে হচ্ছে, চেকপোস্ট আছে, এন্ট্রি হোগা। এখন রয়েছি খরদুং ভিলেজ। খরদুংলা পাশের পর নর্থ পুল্লু, তারপরে খরদুং ভিলেজ। এখানে আপনারা হোটেল মানে হোমস্টে, খাবারের হোটেল এইসব পেয়ে যাবেন স্টেফে। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, সুন্দর গ্রাম খরদুং ভিলেজ। বাজে 11:56। দেখো লাল, দেখেছো উপরে ওইটা যে কালো, ওদিকটা একটু গ্রিনিশ ভাব আছে। এইগুলো লাল পাথর, কালো, গ্রিন, লাল, ধূসর, মানে সত্যি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। দারুণ, পুরো একটা ভ্যালির মতো। আর উঁচু পাহাড় ওইদিকে রয়েছে, একটা ল্যান্ডস্লাইড জোন, উপর থেকে পাথর পড়ে। চলো, ওই যাচ্ছে ওর দুজন। দাঁড়িয়ে গেলাম খালসারের ঠিক 5-7 কিলোমিটার আগে। এই হচ্ছে যে রিভার, পুরো গ্রিন, হালকা জল আছে কিন্তু পুরো গ্রিন জল। এটা হচ্ছে সায়াগ রিভার। দারুণ ভিউ। একটু আকাশে মেঘ রয়েছে, ফগি ওই জন্য মেঘলা হয়ে আছে, তো ক্লিয়ার নেই। দাঁড়িয়েছি, একটু ফ্রেশ হয়েছি, একটু জল খাবো, দিয়ে বেরোবো। ওরা ওখানে দাঁড়িয়েছে, সায়াগ রিভার। দূরেও স্নো ক্যাপ মাউন্টেন। ওহ, কি ভিউটা আসছে বলো, দারুণ ভিউ আসছে। সায়াগ রিভারের আরও কাছে চলে যাচ্ছি, খালসার এসেই গেছি, আর সামান্য বাকি। এটা সব হরিয়ানা থেকে এসছে, হরিয়ানা। ডাবল সাইলেন্সার, জাভা 42।
এই হচ্ছে সায়াক রিভার। জল এখন নেই, কিন্তু যেটুকু আছে গ্রিনিশ একদম। খালসারে একটুখানি খেয়ে নেবো, কিছু ম্যাগি ট্যাগি কিছুই খেয়ে নেবো, যে সিয়াচেনে যদি খোলা থাকে সিয়াচেন বেরিয়ে যাবো। এই হচ্ছে খালসার মনে হচ্ছে সামনে। বাবা, এটা ল্যান্ডস্লাইড হয়ে পাথর পড়েছে নাকি এরপর থেকে? এই হচ্ছে খালসার, ঢুকে গেছি। এখন খালসার ভিলেজে রয়েছি। এই হচ্ছে খালসার ভিলেজ, মোটামুটি ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এসেই গেছি, আর এখানে যারা বাইকার আছে স্টিকার দিয়ে দিয়েছে, কত স্টিকার রেখে দিয়েছে। খাবার অর্ডার দিয়েছি, রুটি আর তড়কা অর্ডার দিয়ে দিয়েছি। ওরা ভাত খাচ্ছে, ওরা রঘুনাথপুর থেকে। বেশ মিলে গেছে আমাদের সঙ্গে। চলো যতক্ষণ থাকি, চলো খেয়ে নিই, তারপরে খাবারটা আসুক, দেখা হচ্ছে।